আমি মানিকচকে অনেকবার এসেছি। আমি নৌকো করে ভূতনির চকে গেছি যখন কিছু ঘটনা ঘটেছিল মহিলাদের উপর অত্যাচারের। তারপরে আপনাদের এখানে আপনারা দীর্ঘদিন ধরে একটা ব্রিজের দাবি করে দিয়েছিলেন, সেই ভূতনির চকের ব্রিজটাও তৈরি করে দেওয়া হয়েছে। আজকে এলাকা ফুলে ফলে ভরে উঠেছে, অনেক শিল্পও আসছে। আপনাদের সবচেয়ে বড় শিল্প তো আম, এবং সারা পৃথিবীতে আপনারা যাতে আম রপ্তানি করতে পারেন তার জন্য হট ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা মালদায় তৈরি করে দিয়েছি, যাতে আমের ফসল নষ্ট না হয়। এমনকি যখন বেশি আম হয়, নষ্ট হয়ে যায়, তখন আমরা সাবসিডিও দিই। তার কারণ আমরা চাই ফসল বেঁচে থাক, আম বেঁচে থাক। আমি এখানে সকল ভাই বোনদের কাছে বলবো, ডিটেলস বলার দরকার নেই। মালদা গৌরবঙ্গের গেটওয়ে, মালদায় আদিনা মসজিদ থেকে শুরু করে, বাংলায় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, ITI থেকে শুরু করে, পলিটেকনিক থেকে শুরু করে, ইউনিভার্সিটি থেকে শুরু করে সব কিছুই মালদায় তৈরি হয়েছে। আগামী দিন আরও হবে। আমরা এই কাজগুলো করা ছাড়াও মনে রাখবেন, এটা বিজেপির টাকা নয়। কংগ্রেসকে কোনোদিনও মুখ খুলতে দেখেছেন? 100 দিনের কাজে মোদী সরকার যে 3 বছর কাজ বন্ধ করে রেখে দিল, একটা টাকাও যারা কাজ করেছে কষ্ট করে তাদের দিল না। কংগ্রেস একবারও মুখ খুলেছে? মুখ খুলেছে? CPM খুলেছে? শুধু মমতা ব্যানার্জিকে গালাগালি দিলে হয়ে যাবে? সারাক্ষণ মমতা ব্যানার্জি হচ্ছে ওদের অ্যালার্জি। আর ইন্ডিয়া অ্যালায়েন্সটা তৈরি করেছিলাম আমি, করেছিলাম, অন্য কেউ নয়। আর ইন্ডিয়া অ্যালায়েন্সের জোট আসলে সেটাকেও তৈরি করে দেবো আমরা, কিন্তু বাংলায় নয়। বাংলায় তৃণমূল কংগ্রেস থাকবে, তার কারণ আমি বাংলার CPM কংগ্রেসকে বিশ্বাস করি না। এরা গদ্দারদের বন্ধু। এটা বিজেপির প্ল্যান। কিছু ভোট কংগ্রেস কাটুক, কিছু ভোট CPM কাটুক, মাঝখান থেকে বিজেপি জিতুক, তৃণমূল যাতে জিততে না পারে। কারণ তৃণমূল জিতলে আপনারা দেখেছেন পার্লামেন্টে 1 নম্বর লড়াই বিজেপির বিরুদ্ধে যদি কেউ করে থাকে, তৃণমূল কংগ্রেস, আর কেউ নয়। যখন